প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2027 এবং 28 শিক্ষাবর্ষের জন্য আমাদের আজকের ভিডিও অধ্যায় 16 পরিমিতি। তো এখানে একটি সংক্ষিপ্ত প্রশ্ন নেওয়া হয়েছে। পরবর্তী ভিডিওতে এই ধরনের অনেক প্রশ্ন, সংক্ষিপ্ত প্লাস বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আমাদের কিন্তু আলোচনা করা হবে এবং এই ভিডিওগুলো মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়ে থাকবে। তো প্রশ্নটি আমাদের হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5√3 মিটার, উচ্চতা কত মিটার হবে এবং ক্ষেত্রফল কত মিটার হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা সাধারণত জানি যে একটি সমবাহু ত্রিভুজ এর অর্থ হচ্ছে যে এখানে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এই তিনটা বাহু সমান হলে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজটির নাম হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। তো এই বাহুগুলোর মান দেওয়া আছে হচ্ছে 5√3 মিটার। তো সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে যে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 গুণন বাহু দৈর্ঘ্য। তো এই বাহুকে সাধারণত আমরা যদি a দিয়ে প্রকাশ করি যে a হচ্ছে 5√3, আমরা লিখতে পারি √3/2 a একক। এখন মান বসাই দিলে আমরা এখানে পাই 5√3 মিটার। তো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি √3 আর √3 আমাদের কেটে যাবে, কেটে গেলে হবে 3 গুণন 5/2 মিটার, অর্থাৎ 15/2 মিটার 7.5, 7.5 মিটার হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতা। এরপরে বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানা থাকে তাহলে ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করতে পারবো। তো ক্ষেত্রফল সুন্দরভাবে আমরা যদি নির্ণয় করি তাহলে এই সূত্রটা আমাদের জানা লাগবে যে ক্ষেত্রফল সমান √3/4 বাহু স্কয়ার। এককটা হবে বর্গ একক, আমরা এখানে জায়গা কম লিখতে পারলাম না। তো এখানে এসে আমাদের মান যদি বসিয়ে দিই √3/4 গুণন 5√3 স্কয়ার, তাহলে মানটা আমাদের দাঁড়াচ্ছে √3/4 গুণন 25 গুণন 3, অর্থাৎ আমাদের দাঁড়াচ্ছে 3×25=75 √3/4। ক্যালকুলেটর দিয়ে এটাকে আমরা অনেকটা ছোট করতে পারবো বা দশমিকে প্রকাশ করতে পারবো, আর এককটা হচ্ছে আমাদের বর্গ মিটার। এভাবে আমাদের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা ত্রিভুজের উচ্চতা এবং ক্ষেত্রফল সহজে নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের পাশে থাকতে হবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।